استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। যাকাতের আলোচনা চলতেছিল, মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা গেছে। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি মেজাজি নবী ছিলেন। কারুনের কাছে যখন যাকাত চাইতে গেছেন, কারুন যাকাত তো দেয় নাই, মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ দেওয়ার চেষ্টা করছিল। তখন মুসা আলাইহিস সালাম তাকে জমিনকে হুকুম করে তাকে নিঃশেষ করে দিয়েছেন, তার ধন সম্পদ সবকিছুকে শেষ করে দিয়েছেন। তো বনি ইসরাইল যখন দেখলো যে মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিয়েছেন, নামাজ ছাড়লেও আল্লাহ তাআলা এত বড় শাস্তি দেন নাই, রোজা ছাড়লেও এত বড় শাস্তি দেন নাই, যাকাতের বিধান ছাড়ার কারণে এত বড় শাস্তি দিয়েছেন, তখন বনি ইসরাইলের মধ্যে এমন একটা ভয় ঢুকলো যে বনি ইসরাইল অন্যান্য ইবাদতের তুলনায় যাকাতকে বেশি গুরুত্ব দিতে লাগলো। এমনকি মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে বনি ইসরাইলের 3 ব্যক্তির একটা ঘটনা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই সব কিতাবের মধ্যে আসছে যে একটা পাহাড়ের গুহার মধ্যে 3 ব্যক্তি আটকায় গেছিল। কঠিন বৃষ্টি শুরু হয়েছে, তখন 3 জন বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঝড় তুফান থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহাটির মধ্যে যখন ঢুকছে তখন পাহাড়ের উপর থেকে একটা বিশাল একটা পাথর গড়াইতে গড়াইতে এসে একদম গুহার মুখটার মধ্যে পড়ছে, পুরা গর্তটা আটকায় দিয়েছে। 3 জন ব্যক্তি ভিতরে ছিল, 3 জনই আল্লাহ তাআলার কাছে 3 জন পরামর্শ করলো যে আমরা এখান থেকে অক্সিজেন নিতে পারতেছি না, শ্বাস নিতে পারতেছি না, আর কিছুক্ষণ থাকলে হয়তো আমরা মারা যাব, কি করা যায়? তখন 3 জনেই পরামর্শ করলো যে আমরা 3 জন, আমাদেরকে এখান থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমরা 3 জনের জীবনের এমন একটা কাজ যেটা একমাত্র আল্লাহর জন্য করছি, এরকম একটা কাজকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর রাসূল নিজেও বলছেন যে এমন একটা কাজ তোমরা করবা যেটা একমাত্র আল্লাহর জন্য, কেউ দেখে নাই গোপনে 2 রাকাত নামাজ পড়লা, কেউ দেখে নাই গোপনে প্রতিদিন 10 টাকা বা 20 টাকা কাউকে সদকা করলা, যেটা একমাত্র আল্লাহর জন্য, কোনো ধরনের কোনো রিয়া থাকবে না। তো বলে যে কোনো বিপদ আপদে পড়ে ওই ইবাদতটা যেটা আল্লাহর জন্য করছিলা ওইটা দিয়ে প্রার্থনা করলে আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দিবেন। তো 3 জন ব্যক্তি, 3 জনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আল্লাহর জন্য করছেন, সবাই প্রত্যেকেই ওইটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। প্রথম ব্যক্তি বললেন যে আল্লাহ, আমার মা একদিন আমাকে বলছে যে তোর বকরির পাল থেকে আমার জন্য একটু দুধ নিয়ে। তো আমি দুধ নিয়ে এসেছি, দুধ আনার পরে দেখলাম যে আমার মা ঘুমিয়ে গেছে। তো আমি সারা রাত মায়ের মাথার কাছে এই গ্লাসটা নিয়ে, দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়ানো ছিলাম। আমার বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আয়েশা আমার কাছে চিৎকার করছে, কিন্তু আমি আমার মাকে খাওয়ানোর আগে তাদের কাউকে খাওয়াই না, এজন্য আমি সকাল পর্যন্ত ওখানে পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম। আমার মা সকালে উঠছে, তারপরে আমি এই পেয়ালা দিয়া তাকে দুধ পান করেছি। আয় আল্লাহ, এই কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি তাহলে আপনি পাথরটাকে সরাইয়া দেন। সাথে সাথে গুহার পাথরটা 1/3 সরে গেল, কিন্তু শ্বাস আসা যাওয়া করা যাইতেছে, অক্সিজেন আসতেছে, কিন্তু কোনো মানুষ এখান থেকে বেরোতে পারতেছে না। আর তৎকালীন যুগের মানুষ যেহেতু বড় ছিল, বডি মোটা ছিল। দ্বিতীয় ব্যক্তি বলল যে আল্লাহ, আমি একদিন আমার চাচার ঘরে গেছিলাম, যাওয়ার পর আমার চাচাতো বোন, রেওয়ায়েত 2টা আসছে, একটা আসছে এমন চাচাতো বোন গরিব ছিল, তো চাচাতো বোন তার কাছে এসে বলছে যে আমাকে কিছু টাকা ধার দাও, আমি চলতে পারতেছি না। তখন আমি তাকে বললাম যে তোমাকে টাকা এই শর্তে দিব যে তুমি আমার সাথে আমার চাহিদা পূরণ করতে হবে। তাকে কুপ্রস্তাব দিলাম। তখন আমার চাচাতো বোন একটা পর্যায়ে রাজি হইল। আমি যখন তার শরীরের উপরে বসলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলল যে আমার এই শরীর কোনো পরপুরুষ স্পর্শ তো দূরের কথা, আমার দিকে তাকানোরও সাহস করে নাই।
তুমি তোমার চাহিদাটা পূরণ করো, তবে বৈধ পন্থায় পূরণ করো। আমাকে বিবাহ করো, বিবাহ করে তারপর তোমার চাহিদা পূরণ করো, আর আল্লাহকে ভয় করো। সে যখন এই কথা বলছে, আমি একমাত্র আল্লাহ আপনার ভয়ে ওই ঘর থেকে চলে আসছি। ওই ঘরে আর কেউ ছিল না, আমি আর আমার চাচাতো বোন। চাইলেই আমি আমার চাহিদা পূরণ করতে পারতাম, কিন্তু আমি আপনার ভয়ে সেদিন ওখান থেকে চলে আসছি। আল্লাহ ওই দিন যদি আপনার ভয়ে এসে থাকি, আজকে পাথরটাকে আর একটু সরাইয়া দেন। তখন পাথর আরো একটু সরে গেছে। একজন মানুষের মাথা বেরোতে পারে, কিন্তু পুরো বডি বেরোতে পারে না। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়াটা করছে, ওই দোয়াটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তৃতীয় ব্যক্তি বলতেছে, আমার বকরির পাল ছিল, আমি শ্রমিক আনায় আমার বকরির পালের প্রতিদিন কাজ করাইতাম, যেটা আমরা বলি ডেইলি লেবার। সকালে আনে, বিকালে চলে যায়। তো প্রতিদিন ৮-১০ জন লেবার আসতো, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতো, তাদের পারিশ্রমিক নিয়ে তারা চলে যেত। একদিন এক শ্রমিক তার পারিশ্রমিক যেটা পরিশ্রম ওটা নিতে ভুলে গেছে। তো আমি তার পরিশ্রম যেটা, পরিশ্রমের টাকা যেটা, এটাকে একটা ব্যবসায় লাগাইলাম। লাগানোর পরে ব্যবসা আমি লাভবান হইলাম। সেখান থেকে লাভ্যাংশ নিয়ে আমি আবার ব্যবসায় ওই মূলধন সহ আবার টাকা লাগাইলাম ব্যবসায়, সেখানেও লাভবান হইলাম। আল্লাহ ওটার মধ্যে এত বরকত দিছে যে বছর খানিকের ব্যবধানে ওটার উপরে যাকাত চলে আসছে। তা আমি তার সম্পদ থেকে যাকাতও দিতেছি এবং তার ওই পারিশ্রমিক টাকা দিয়ে ব্যবসাও করতেছি। কথার কথা, তার পারিশ্রমিক ছিল 500 টাকা, তো আমি ওই 500 টাকা নিয়ে একটা ব্যবসায় লাগাইছি, সেখান থেকে লাভবান হয়ে 600 টাকা পেয়েছি। আবার ওই 600 টাকা লাগায় 700 টাকা, এইভাবে হইতে 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 যাকাতের নেশাব পরিপূর্ণ হয়ে তার সম্পদের উপরে যাকাত আসা শুরু হয়েছে। 3-4 বছর পরে ওই লোক আমার কাছে যখন আবার আসছে, পালাক্রমে ডেলি লেবার গুলা মাসখানে ঘুরলে দেখবেন যে একই লেবার আবার আসছে, এই বাজারে তো এরাই উঠে। 3-4 বছর পরে যখন সে আবার আমার পালাক্রমে আসছে, আমি তাকে বললাম যে চলো তোমার সম্পদ তুমি বুঝা নাও, তুমি তো একদিন পারিশ্রমিক না নিয়েই চলে গেছিলে। তখন সে বললো যে আমার মা খুব অসুস্থ ছিল, এই জন্য আমি পারিশ্রমিক নেওয়ার মতো সময় ছিল না, আমি চলে গেছিলাম, আমার পারিশ্রমিকটা দাও। তখন আমি তার বিশাল একটা মাঠের মধ্যে নিয়ে বললাম, এই মাঠের মধ্যে যত বকরি আছে সবগুলো তোমার, আর ওই মাঠের কোনায় যে বকরিগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই বকরির পালের যাকাত। সে আমাকে বললো, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? তো বলে যে না, তোমার সাথে ঠাট্টা করতেছি না, তোমার ওই পারিশ্রমিকের টাকা আমি ব্যবসায় লাগায় লাভবান হইতে 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 এই পুরা মাঠ আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিচ্ছে, এবং ওই কোনায় যে সম্পদগুলো আছে এগুলো হচ্ছে তোমার এই বকরির পালের যাকাত। তো মূসা আলাইহিস সালামের কারণের এই ঘটনার পরে বনি ইসরাইলের ভিতরে কি পরিমাণ ভয় ঢুকছে যে আরেকজনের টাকা ব্যবসায় লাগায় লাভবান হয়ে সেখান থেকে পর্যন্ত যাকাত দিতেছে। তখন সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আপনি আমার এই কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি, আপনি আমার এই পাথরটাকে সরাইয়া দেন। তখন পাথরটা পরিপূর্ণ সরে গেলে 3 জন ব্যক্তি গুহার ভিতর থেকে বাইরে চলে আসলো। এই জন্য যাকাত এটা আসলে আমার সম্পদ না, যাকাতটাকে আল্লাহ তাআলা ফরজ করছেন এই জন্যই যে এই যাকাতটা আরেকজনের সম্পদ। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে জায়গায় যাকাতের কথা বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মানব জাতি, ঈমানদাররা, তোমরা যাকাত আদায় করো যেই উপার্জন মাল ধন সম্পদ আমি তোমাদেরকে দিছি। আর যখন খাবারের বিষয় আসছে তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা দিছি তার মধ্য থেকে হালাল বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। দুইটা জায়গার মধ্যে ব্যবধান হইল। আল্লাহ তাআলা যাকাতের ক্ষেত্রে বললেন আমি যা দিছি তার যাকাত দাও, আর খাবারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আমি যা দিছি তার মধ্য থেকে হালালটাকে তুমি খাও। আল্লাহ যদি বলতেন যে আমি যা দিছি তাই খাও, তাহলে শুকরও খাওয়া লাগবে, নাপাক জিনিসও খাওয়া লাগবে, হারাম বস্তু ভক্ষণ করা লাগবে। পক্ষান্তরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যাকাতের ক্ষেত্রে বলছেন যাই দিছি তারই যাকাত দাও। এর মানে হলো তোমার মালটা তুমি হয়তো অবৈধভাবে ইনকাম করছো, হারাম পথে ইনকাম করছো, ঠিক আছে, সেটা শাস্তি আখিরাতে তো দিব, তবে তুমি এখন যাকাত আদায় করো, এর দ্বারা গরিব উপকৃত হবে। এখন আমি যদি মনে করি আমি সুদি কারবার করি, আমি যদি মনে করি যে আমি অনৈতিক কাজে জড়িত, আমি যাকাত দিলে কি যাকাত আদায় হবে? শরীয়তের ডাবল গুনাহ। একটা হচ্ছে অনৈতিক কাজ করতেছো, এটার একটা গুনাহ, আবার যাকাত না দেওয়ার আরেকটা গুনাহ। আল্লাহ বলেন যে সম্পদ যেভাবে কামাইছো এটা আখিরাতে ধর্ম, তবে সম্পদের মালিক যেহেতু হইছো গরিবের হকটা আদায় করে ফেলো। দুই জিনিস। এজন্য আল্লাহ যাকাতের ক্ষেত্রে বলছেন
যা পাইছো যা কামাইছো যাকাত দাও। আর খাবারের ক্ষেত্রে বলছেন যা কামাইছো হালাল বস্তু যেটা সেটা ভক্ষণ করো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সম্পদ যেখান থেকে আসুক যাকাত দিয়ে দিতে। এই জন্যই বলছে যে তুমি যার সম্পদ মারছো অন্তত তার যাকাতটা হলো আদায় করে দাও। আমি একজনের 40 লাখ টাকা মেরে দিলাম অবৈধভাবে, এখন যদি আমি চিন্তা করি এই 40 লাখ টাকা তো আমার না, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন যে না, যাকাত দাও। সম্পদটা তো তোমার না, সম্পদটা যার, অন্তত তার সম্পদের যাকাতটা আদায় হয়ে যায়। আর যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, যে কোনো জিনিসের মালের পবিত্রতা। বনি ইসরাইলের আরেকটা ঘটনা আছে তিরমিজি শরীফের মধ্যে। যেখান থেকে সরে গেল, তো যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যাকাত যা কামাইছো মাল এগুলাকে যাকাত হিসেবে আদায় করো, আর খাবারের ক্ষেত্রে হালাল পণ্য যেগুলো সেগুলো ভক্ষণ করো। এরপর আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কিয়াম আছে, সিজদা আছে, বৈঠক আছে, আল্লাহ তাআলা শুধু রুকুর কথা কেন বললেন? তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলছেন এই কোরআন যখন নাজিল হয়েছে তখন মক্কার মধ্যে ছিল ইহুদিরা, আর ইহুদিরা যে কোনো বস্তুর সামনে বা মুশরিকরা দেবতার সামনে সিজদা করত, রুকু করত না। এবং রুকু না করার ব্যাপারে কঠিন হাদিসও আসছে, বলে যে যারা পৃথিবীতে ভালোভাবে রুকু করবে না, ভালোভাবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে বলবেন তোমরা রুকু করো, রুকু যদি করতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন তারা যখন রুকু করতে যাবে তাদের পিঠটাকে আল্লাহ তাআলা সমান সোজা একদম কাঠের মতো করে দিবেন। তারা যখনই রুকু করতে যাবে টাস টাস করে এটা ভেঙে যাবে, তারা পরিপূর্ণ রুকু করতে পারবে না। এজন্য দুনিয়াতে ভালোভাবে মাথা, পিঠ, কোমর, পায়ের গোড়া, পুরু, হাঁটু, এই তিনটা আর এই তিনটা একদম ভালোভাবে যেন সমান থাকে, এইভাবে রুকু একদম এভাবে একদম যেন সমান থাকে। দুনিয়াতে যদি ভালোভাবে রুকু করি, আখিরাতে যে আমরা রুকু করলেই জান্নাত। আর দুনিয়াতে যারা ভালোভাবে রুকু করবে না, আখিরাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে রুকু করার ব্যবস্থা রাখবেন না। তো তারা যেহেতু দাঁড়াইতো, সিজদাও করতো, বসতো, সব করতো, রুকু যেহেতু করতো না, আল্লাহ তাআলা এই জন্য বিশেষ করে রুকুর কথাই বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা।